পাচ্ছি না। কথা বলেন, কয়টা লাশ খুঁজে পাচ্ছে না? বিশ্বনবী মর্মাহত, বিশ্বনবী আক্রান্ত, ইনজুরি হয়ে গেলেন। এমন অবস্থায় একজন মহিলা পর্দা সহকারে জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন। উহুদের ময়দানে হাজির হয়ে সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা, আমি একটু বিশ্ব নবীর সাথে একান্তে কথা বলবো। বিশ্বনবী মুমূর্ষ অবস্থায়, ইনজুরি অবস্থায় পড়ে আছেন। তার কানে কানে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মদিনার একজন যুবতী মেয়ে দেখা করতে এসেছে, একান্তে আপনার সাথে একটু কথা বলবে। বিশ্বনবী বললেন, শোনো। বিশ্বনবী দুইজন সাহাবীর ঘাড়ে ভর করে সাইডে গিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো। ওই মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে দ্বিপহরের সময় আমাদের বিবাহ পড়িয়েছেন। আমি হচ্ছি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, শুধু এই কথাটা বলার জন্য এসেছি। আমার স্বামী আমার সাথে মিলন অবস্থায় যখন আপনার ইন্তিকালের খবরটা তার কানে গেল, তিনি গোসলটা না করে চলে এসেছেন। আমি যতটুকু জানি, যারা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে শাহাদাত হয়, তাদেরকে গোসল দেওয়া হয় না। এই জন্য আমি আপনাকে আপনার কানের মধ্যে বলে দেওয়ার জন্য এসেছি, আমার স্বামী হদস অবস্থায়, অপবিত্র অবস্থায় আপনি যেন তাকে গোসল না দিয়ে কবরস্থ করেন। এই জন্য এই গোপন সংবাদটা আপনাকে দেওয়ার জন্য এসেছি। বিশ্বনবী কান্নায় ভেঙে পড়লেন। আহারে হানজালা, হানজালাকে তো আমি জিহাদের ময়দান থেকে ছুটি দিলাম বাড়িতে যাওয়ার জন্য, সেই আমার ইন্তিকালের খবর শুনে ছুটে আসলো। আল্লাহ সাহাবা আজমাইনদেরকে বলল, যাও আমার হানজালার লাশটা খোঁজ করে আনো। সাহাবা আজমাইনগণ উহুদের প্রান্তর ঘুরে ঘুরে দেখলেন, কোন লাশ পাচ্ছেন না। 70 জন সাহাবার মধ্যে 69 জনের লাশ তিনারা পেয়েছেন, একজনের লাশ পান নাই। বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কান্না করতেছেন। সাহাবা আজমাইনও কান্না করতেছেন, হানজালার লাশ কোথায় গেল? নাকি শত্রুরা নিয়ে গেল নাকি? বিশ্বনবী কান্না করতেছেন, সাহাবা আজমাইন কান্না করতেছেন। এমন অবস্থায় বিশ্বনবী এভাবে আল্লাহর দিকে দুহাত তুলে দোয়া